ফাইনালি আর্জেন্টিনা ম্যাচটা জিতলো। একটা সময় তো কেন জানি আমার মনে হচ্ছিল যে আর্জেন্টিনা হয়তো আজকে ম্যাচটা হেরেই যাবে, কিন্তু না, ফাইনালি আজকে আবারও এমিলিয়ানো মার্টিনেজের সেই দক্ষতায় আর্জেন্টিনা ম্যাচটা জিতে গেছে। ভাই রে ভাই, এমিলিয়ানো মার্টিনেজ আসলে কি জিনিস! পেনাল্টি শুট আউট হলেই দুই তিনটা ঠেকায় দেয়। যাই হোক, কংগ্রাচুলেশন আর্জেন্টিনা ফর সেমিফাইনাল। বাট আমার কাছে আজকে আর্জেন্টিনা এবং ইকুয়েডরের ম্যাচটা সত্যি সত্যি আর্জেন্টিনা যে পারফর্মটা দেখালো সেটা আমার কাছে পছন্দ হয় নাই, মানে আশানুরূপ হয় নাই। দেখেন, আপনি আর্জেন্টিনা ফ্যান হন বা ব্রাজিল ফ্যান বা অন্য যে কোনো টিমের ফ্যান হন, আমরা সবাই আশা করছিলাম যে ইকুয়েডরের মতো একটা টিমের সাথে আর্জেন্টিনা এরকম ফাইট করা লাগবে না, ইজিলি ম্যাচটা জিতে যাবে। বাট ইকুয়েডর আর্জেন্টিনার সাথে যেভাবে ফাইট করছে, জাস্ট অ্যামাজিং। মাঝখানে যদি তারা ওই পেনাল্টিটা না মিস করতো তাহলে তো এই খেলাটা পেনাল্টি শুট আউট পর্যন্ত যাইতোই না। তারপরও যখন পেনাল্টি শুট আউটে প্রথম শটে মেসি গোলটা মিস করলো, তখন মনেই হয়েছিল যে আজকে মনে হয় আর্জেন্টিনার আজকে লাক খুব একটা ফেভার করবে না। বাট লাক তো পরের বিষয়, আগে এমিলিয়ানো মার্টিনেজ আছে, তাকে তো আগে ফেস করতে হবে। যাই হোক, এটা আপনাদেরকে মানতে হবে যে আজকে আবারও এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনা টিমটাকে সেভ করে দিল। আচ্ছা যাই হোক, এখন খেলায় আসি। বিশ্বাস করেন, আমি কিংবা আপনি হয়, আমার মনে হয় আমরা কেউই চিন্তাও করতে পারছিলাম না যে আর্জেন্টিনার সাথে ইকুয়েডর এইভাবে ফাইট করবে। বল পজিশনের দিকে যদি একবার খেয়াল করেন, 50.8% আর্জেন্টিনার দখলে আর 49.2% ইকুয়েডরের দখলে, মানে প্রায় 50-50%। এদিকে আর্জেন্টিনাও গোলে শট করছে দুইটা, ইকুয়েডরও গোলে শট করছে দুইটা। শুট অ্যাটেম্প করছে আর্জেন্টিনা 8 বার, ইকুয়েডর 9 বার। কর্নার পাইছে ইকুয়েডর 5 বার আর আর্জেন্টিনা 2 বার। আর গোল সেভ করছে আর্জেন্টিনার গোলকেও একবার সেভ করছে, ইকুয়েডরের গোলকেও একবার সেভ করছে। মানে পুরো খেলাটা একেবারে 50-50 ফাইট হয়েছে। কিন্তু বলেন তো, আপনারা কেউ চিন্তাও করতে পারছিলেন যে আর্জেন্টিনার সাথে ইকুয়েডর এইভাবে ফাইট করবে? আপনি আর্জেন্টিনা টিমের ফ্যান হন কিংবা ব্রাজিল টিম বা অন্য আদার কোনো একটা টিমের ফ্যান হন, যেই হন না কেন, আমি কিংবা আপনি, আমরা সবাই ভাবছিলাম যে আর্জেন্টিনা অন্তত ইকুয়েডরের সাথে খুবই ইজিলি ম্যাচটা জিতে যাবে। বাট ইকুয়েডর আজকে আর্জেন্টিনার সাথে যেভাবে ফাইট করছে, বিশ্বাস করেন তাদের এই ম্যাচটা, মানে ম্যাচ জিতাটা তারা ডিজার্ভ করে। বাট ওই যে ব্যাড লাক, মাঝে মাঝে লাকটাও ফেভার করতে হয়। ফুটবল খেলাটা এরকম, ভালো খেলতেও হয় আবার লাকটাও ফেভার করতে হয়। সিরিয়াসলি বলছি, আজকে ইকুয়েডরের জন্য ব্যাড লাক যে তারা খেলার মাঝখানে যে পেনাল্টিটা পেয়েছিল সেটা মিস করা, আর এইটাই হলো আর্জেন্টিনার জন্য গুড লাক। তা না হলে আজকে এই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জন্য হয়তো শেষ ম্যাচ হইতো। তবে রেজাল্ট যাই হোক, আর্জেন্টিনা জিতছে, ইকুয়েডর হারছে। এর থেকেও বড় বিষয় হলো আজকে যে একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ হলো, এটা আসলে কোয়ার্টার ফাইনাল ম্যাচের মতোই ম্যাচ হয়েছে। যেভাবে দুই দলই ফাইট করছে তাতে মনে হয়েছে আসলে এটা একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ। জাস্ট আপনারা একবার চিন্তা করে দেখেন, 35 মিনিটে আর্জেন্টিনা গোল দেওয়ার পর তারা পেনাল্টি পাইছিল একটা, ইকুয়েডর মিস করছে। তারপরে তারা কখন গোল দিছে? একেবারে 90 মিনিট, মানে এক্সট্রা টাইমে। 90 মিনিট খেলা হওয়ার পর যে এক্সট্রা টাইম দিছে, সেই এক্সট্রা টাইমের 1 মিনিটের সময় তারা গোল দিছে। মানে গোলটা দিয়ে ড্র করে লাস্টে পেনাল্টি শুট আউটে তারা ম্যাচটা হেরে গেছে। কিছু করে না, ইকুয়েডরের জন্য এটা ব্যাড লাক আর আর্জেন্টিনার জন্য গুড লাক। কংগ্রাচুলেশন আবারও আর্জেন্টিনা ফর সেমিফাইনাল। তো এই পর্যন্তই। আর্জেন্টিনার ফ্যানদের আজকে অনুভূতি কি অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর ব্রাজিল ফ্যানদের অনুভূতি কি সেটাও কমেন্টে জানাতে পারেন। খেলাটা আপনারা কেমন উপভোগ করছেন সেটাও কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফিজ।